আমাদের অজ্ঞানতার মধ্যে জন্ম হয়েছে, গুরুদেব নিজে সেই জ্ঞানের দ্বারাতে আমাদের অজ্ঞানতা দূর করবে, তখন আমরা সুন্দর দেখতে পাবো। এই জন্য দরকার হচ্ছে আমাদের জ্ঞান। জ্ঞান যদি অর্জন করতে চান কি করতে হবে? বলছে গীতা ভাগবত শ্রবণ করতে হবে, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, জ্ঞানের উৎস। কারণ বাড়িতে বসে থাকলে জ্ঞান পাবেন, সাধু গুরু বৈষ্ণবের কাছে আসলে জ্ঞান পাবেন। কারণ এই গীতা ভাগবতে এখানেই জ্ঞান। ভাগবতকে কেন এত মূল্য দেওয়া হয়েছে? ভাগবতের একটা শ্লোকের দাম কত? গীতা এবং ভাগবত একটা শ্লোকের দাম কত? বলছে 4000। গুদান করলে যা হয়, একটা শ্লোক শ্রবণ অধ্যয়ন করিলে তা হয়, যেটা অন্য কোন যুগে এই কথাটা ছিল না, সুযোগটা ছিল না। একটা শ্লোকের মধ্যে এত গুদানের ফল প্রাপ্ত কোন সময় ছিল না। আমরা কিন্তু সুযোগটা পেয়েছি। প্রতিদিন একটা করে শ্লোক আমরা কি অধ্যয়ন করতে পারি না? আমাদের সন্তানকে শিক্ষা দিতে পারি না? তাতে কি আমাদের সংসার ধ্বংস হয়ে যাবে? বেচাকিনি নষ্ট হয়ে যাবে? রান্নাবাড়ি বন্ধ হয়ে যাবে? কোনটা অভাব হবে? কিচ্ছু কিন্তু অভাব হবে না। এই যে পরিবেশটা করা হয়েছে আলোচনা, শিক্ষার পরিবেশ, এখান থেকে আপনি শিক্ষা পাবেন। এই যে নাম সংকীর্তনে জীবের কোনো কল্যাণ হবে না। কেন কল্যাণ হবে না? যে পর্যন্ত জীব নাম শ্রবণের মাহাত্ম্য না জানে, শ্রবণ কিভাবে করতে হয়, মহাপ্রভু বললেন নাম নিলে পাপ হয়, নাম নিলে পাপ ক্ষয় হয়। মানে দুটা কথা বললেন, যে নাম নিলে পাপ হয়, আবার নাম নিলে পাপ ক্ষয় হয়, দুটোটাই হয়। তাহলে আমার জানতে হবে কোন ভাবে নাম নিলে পাপ ক্ষয় হয়। কোটি কোটি জনম যদি করে সাধন ভজন, তবুও না মিলিবে ব্রজেন্দ্র নন্দন। একবার নিলে নাম যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে এত পাপ করে। তাহলে এই দুটা কথার মধ্যে একটা ভাগ আছে। ভাগটা কি? একবার নিলে হবে, আবার কোটি কোটি বার নিলেও হবে না। কেন? তাহলে এই তত্ত্বটাকে জানুন। চৈতন্য চরিতামৃতে বলেছে, এবং চৈতন্য মঙ্গল আমার চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষাটা, সেই শিক্ষার মধ্যে এই তত্ত্বটাই বলা হয়েছে। চৈতন্য ভাগবতে বলা হয়েছে, নাম গেয়ে নেচে নেচে জীব 81তে প্রবেশ করবে, মানে নরকে প্রবেশ করবে। মানে কীর্তন করবে, নাচবে, গাইবে, আবার নরকেই যাইবে। যদি নামে অপরাধ হয়, নামে কিন্তু অসংখ্য অপরাধ হয়, আমরা জানি না। এই জন্য জ্ঞান অর্জন করার জন্য গীতা ভাগবত আগে শ্রবণ করে জ্ঞান অর্জন করে তারপরে নামে বসে। নামে যদি মজে মন, কৃষ্ণ দিবে দর্শন। যদি মনটা মজে যায়, তাহলে মনটা যে মজাবো কিভাবে? আমাদের তো নামে মন মজে না। এমন মধু মাকা হরি নামে আমার মন তো মজে না। ওই এমন মধু মাকা হরি নামে আমার মন তো মজে না। হরি নামের গুণে পাষাণ বলে আমার মন পাষাণ তো গলে না। মন তো
মজে না ওরে মন যদি বই রাজ্য হইত কৃষ্ণ নামটি সদা লইত যদি রাজ্য হইত কৃষ্ণ নাম দি সদা লইত গো যদি রাজ্য হইত চলে না মন তো মজে না চলে সদাই সুপথে চলে না মন তো মজে না। দেখুন আজ যদি এখানে ঝগড়া করা হয় নিমন্ত্রণ করতে হবে। গীতা ভাগবতে নিমন্ত্রণ করলে ভক্ত আসে না, কারণ আমাদের মন সুপথে আসতে চায় না, সদা সর্বদা কুপথে মন চলে যাচ্ছে, বহিরঙ্গ ভালোবাসা মন চায়। আজকে ঝগড়া করুন, যারা ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠে চলে আসবে এখানে দেখার জন্য, আর নিমন্ত্রণ করে আমরা যাচ্ছে না, কারণ হেমনে মধু মাখা হরি নামে আমার মজে না ওই আমি মনের যাইয়া বলি তুই কেন মন বলি রে মনের যাইয়া বলে যাইয়া বলি ওরে তুই কেন বলি রে যাইয়া বলি
চলে যাচ্ছে, কিন্তু ভজন হলো না। দেখিতে দেখিতে জীবনের বেলা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ভজন হলো না। তাই রাধারানী একদিন বিন্দের কাছে আক্ষেপ করে বলছে, পরে বিন্দে, জানিস রে বিন্দে, মানুষের জন্য আমার কষ্ট হয়। কেন হয় জানিস? শক্তি থাকতে আমার প্রাণবল্লভকে কেউ চেনে না। যখন সংসার তাকে ভালোবাসে না, যখন কেউ তাকে দেখতে পারে না, তখন বলে হে গোবিন্দ, তুমি ছাড়া আমার কেউ নাই। জানিস বিন্দে, এই জগৎ যখন ভালোবাসে, একদিন এই জগৎ কিন্তু আমাদের ভালোবাসা থেকে দূরে সরিয়ে দিবে, কেউ দেখতে পারবে না। আপনজন দূরে চলে যাবে, ভালোবেসে কেউ কথা বলবে না, ডাকলেও শুনবে না। এত কষ্ট করে সংসার গুছিয়েছেন, এই সংসারে কোনো কথা আপনার হবে না। যখন সংসার ছুড়ে মারে, তখন বলে হে গোবিন্দ, তুমি ছাড়া আর আপন বলতে কেউ নাই। আমি যাদেরকে আপন বলে ভেবেছিলাম, যাদেরকে আপন ভেবে তোমার কাছ থেকে আমি দূরে ছিলাম, যার জন্য আমি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি। জানিস রে বিন্দে, যখন মানুষের শক্তি চলে যায়, ঘরে পড়ে যায়, তার সঙ্গে কুকুরের মতো আচরণ করে সবাই। কেউ কাউকে ভালোবাসে না। ওরে বৃদ্ধ বয়সে পান শেষে খাওয়াবে তোর বউ, ওরে সুপি সুপি সেজবে তোরে, দেখবে না রে কেউ। কি ভালোবাসা! যদি একজন আগে পড়ে যায়, কুকুরের মতো খেতে দে, সামনে খেতে দিয়ে বলে মর, তুই মরিস না কেন? জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করছে। দেখুন, আমরা সবচাইতে বেশি কষ্ট কোথায় থেকে পাই? কে দেয়? আমাদের সবচাইতে কষ্ট দেয় যাকে আমরা বেশি ভালোবাসতাম, যাকে আপন করে বুকে আগলিয়ে রেখেছিলাম, যার মুখের দিকে তাকিয়ে সমস্ত কিছু ভুলে গিয়েছিলাম, আর ভেবেছিলাম আরাই যে আমার আপন, ওদের মতো আপন আর কেউ হতে পারে না। এই জন্য সংসারে বেশি কষ্ট দেয় আপন, অন্যরা বেশি কষ্ট দেয় না। আমরা যখন এই কষ্ট পাই, যখন এই আপন জনগুলাই আমাদের কষ্ট দেয়, সেই কষ্টটা সহ্য করতে পারি না। পরে মানুষে কষ্ট দিলে কষ্ট মনে হয় না, আর আপন জনে কষ্ট দিলে মেনে নেওয়া যায় না।
আমরা এই কষ্টটা সহ্য করতে পারি না, তাই তো রাধারানী আক্ষেপ করে বলছে, ওরে বৃন্দে, তাই মানুষের প্রতি আমার কষ্ট লাগে, শক্তি থাকতে আমার প্রাণবল্লভকে কেউ চিনে না। সুসময়ে বন্ধু বলে অনেকেই হয়, আর অসময়ে কেউ। এই জীবনের যখন অসময়ে চলে আসবে তখন কেউ কারো হয় না। এমন একটা দিন আসবে মানুষ কুমড়ে কুমড়ে কাঁদবে, প্রতিনিয়ত নয়নে জলে তক্ক প্লাবিত করবে, আর বলবে, হে গোবিন্দ, তুমি আমাকে নিয়ে যাও, সংসার আর ভালো লাগে না, আমার আর বাঁচতে ইচ্ছে হচ্ছে না, আমি যদি মরে যাই আমি এখন বেঁচে যাব। মরার জন্য আমরা সেদিন গোবিন্দকে ডাকবো। জানিস বৃন্দে, এইভাবে যখন মরার জন্য গোবিন্দকে ডাকে, সেই দিন আমার গোবিন্দ ডাক শুনে না। জীবের বার দেখে আমার প্রাণবল্লভে সেদিন হাসে। কেন হাসে জানিস? ওরে যৌবনে বজে কৃষ্ণ পাইবার আসে, ওরে অন্তক বলছি বজে কৃষ্ণ আসে বা না আসে, আর শেষ বয়সে ভজে